আজকাল খুব জনপ্রিয় হয়ে উঠেছে আফগানি কাবলি পোলাও। ছুটির দিনে এটা হতে পারে আপনার জন্য একটা দারুণ রেসিপি। একদম সহজ রেসিপিতে শেয়ার করেছি যে মশলাগুলো আমাদের কিচেনে সবসময় থাকে, ওরকম সিম্পল কিছু মশলা দিয়ে আফগানি কাবলি পোলাওটা রান্না করতে পারবেন। কাবলি পোলাওর জন্য 1 কেজি নিয়ে নিচ্ছি গরুর মাংস, আর মাংসের টুকরোগুলো একটু বড় করে কাটা, একটা তেজপাতা, একটা পেঁয়াজ, আর 3 কোয়া রসুন, আর 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে পানি দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপের মতো। এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম চুলার আঁচ কমিয়ে ভালো করে মাংসটাকে সিদ্ধ করে নেব। প্রথম যেরকম একবার ঝোলটা ফুটেছে, তারপর আবারও ঢেকে দিচ্ছি চুলার আঁচ একদম কমিয়ে, যাতে ঝোলটা না টেনে যায়, মাংসটা নরম হয়ে আসে। আর এখানে 2 কাপ বাসমতি চাল পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ভিজিয়ে রাখছি। চালটা ভিজতে ভিজতে ওইদিকে আমাদের মাংসটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা কিন্তু রয়ে গেছে। অবশ্যই চুলার আঁচ কমিয়ে সিদ্ধ করবেন। এখন এই মাংসটাকে উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। কাবলি পোলাওর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আছে এলাচ, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ, জয়ত্রী, জয়ফল, আর পোস্তদানা। এই সবগুলো মশলা একসাথে করে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এখান থেকে আমি আজকে কাবলি পোলাওতে দিয়ে দেব। মশলাটা একটা কৌটোতে ভরে রেখে দিয়ে এখন রান্নাতে চলে যাচ্ছি। হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম, আর 1 চামচ ঘি, আর 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেল ঘিয়ের সাথে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। তারপর 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা। আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওইখান থেকে 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতো কাঁচামরিচ। রান্নাতে একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, তবে এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট ভালো আসে। আর এখন দিয়ে দিলাম সিদ্ধ করা মাংসটা। এখন এই মশলার সাথে একটু ভুনে নিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পানি ঝরানো চাল। 1 কেজি মাংসের জন্য আমি এখানে 2 কাপ চাল নিয়েছি। আর আমি এখন 2 কাপ বাসমতি চালের জন্য পানি দিয়ে দিচ্ছি 3 কাপ। পানি বলতে আমি মাংস সিদ্ধ করার যে পানিটা ছিল ওটা দিয়েছি, সাথে 1 কাপ গরম পানি দিয়েছি। তার মানে 2 কাপ চালে আমি 3 কাপ পানি দিয়েছি। এখন যখন এরকম ফুটতে শুরু করেছে, ওই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা তাওয়ার উপরে দমে বসিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। এভাবে করে 10 মিনিট দমে রান্না করলেই কিন্তু কাবলি পোলাওটা রান্না করা প্রায় শেষ হয়ে যাবে, যাতে চালটা খুব ভালো কুক হয়। কাবলি পোলাওর জন্য আমি এখানে কিছু বাদাম, গাজর আর কিশমিশ, এগুলো হালকা করে ভেজে নিচ্ছি। 1 চা চামচ ঘিয়ের সাথে এগুলো ভেজে নেবেন। এখন 10 মিনিট দমে রান্না করার পর কাবলি পোলাওটা রান্না করা প্রায় শেষ। এখন উপরে বাদাম, কিশমিশ দিয়ে পরিবেশন করার পালা। আর ভেজে নেওয়া গাজরটা কিন্তু দারুণ একটা কালার আসে। আর এটা এভাবে করে দমে রান্না করলে কিন্তু পুড়ে যাবে না, পাত্রের নিচে একদমই লেগে যাবে না। যে পানিটা ছিল ওটা দিয়ে একদম ঝরঝরে একটা কাবলি পোলাও রান্না করতে পারবেন। সিদ্ধ হয়ে যাবে, আবার চালটা একটার সাথে আরেকটা লেগে যাবে না। এখন আমাদের কাবলি পোলাওটা একদম রেডি। ছুটির দিনে এটা হতে পারে আপনার জন্য একটা দারুণ রেসিপি। একদম সিম্পল কিছু মশলা দিয়ে রান্নাটা শেয়ার করেছি, আশা করছি ভালো লেগেছে। প্রতিদিন এরকম সহজ রেসিপি পেতে আমাদের পেজ ফলো করে রাখবেন, আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।